আরে কাহিনী কাহিনীর আর শেষ নাই। যাই খাওয়ায় বেশি এর বগল আইতো চাও বেশি। আর বলহান চোখে ভরে না, আর বলহান চোখে ভরে না। ওই কইতে গেলে তো খালি ভাউ সারে, আর চাকরি নেই, আর টাহা নাই। আহো ভিতরে আহো। ও থাক, ভিতরে আওয়ার দরকার নেই। প্লেট দাও, আমি আনতে আসি, দাঁড়াও। কি কত জিনিস জানা দেখুন। এলো খাওন। এক মাসের মধ্যে আমার কাছে আইবে না। প্রত্যেক মাসে 300 টাকা করে দিই না, তারপর প্রতিদিনই আমার ডিস্টার্ব করো খা। হ্যাঁ, আর বললাম চোখে দেখো না। কাহিনী শুরু করছে একটা। যাও। এ বাইজিদের মা, শুনছো? ওই গরুর মাংস বলে শেষ হয়ে গেছে বললা, তা ব্যাগ বুক চালু করে রেডি করে দাও না কা। গরুর মাংস আনতে যাইতে হইবে না, বাজার তো করতে হইবে। তাড়াতাড়ি করো। বাবা, রাব্বি, ও রাব্বি, কই গেছো তুমি? বাবা রাব্বি, ও বাবা রাব্বি। আবার ডাকে কে? আবার ডাকে কে? বাবা, তুমি তুমি আবার আমার এনে? তুমি খালি আমার এই চোখে দেখো, আর বলাবান চোখে দেখো না। আর একটা বলাবানো তোমার চোখে পড়ে না, তুমি খালি আমার এই চোখে দেখো। বাবা দেখ, তোর বড় ভাইটা এই ডাকা স্যার কি করতো, সে স্যার কিও নাই। আর ওই ভাইটায় তো কোনো খরচই দেয় না। তুই দুগা বাদ দে আমারে আজকের জন্য, পরে দেখি ওদের সাথে আলাপ করে কি বলে। আরে কাহিনী কাহিনীর আর শেষ নাই। যাই খাওয়ায় বেশি এর বগল আইতো চাও বেশি। আর বলহান চোখে ভরে না, আর বলহান চোখে ভরে না। ওই কইতে গেলে তো খালি ভাউ সারে, আর চাকরি নেই, আর টাহা নাই। আহো ভিতরে আহো। ও থাক, ভিতরে আওয়ার দরকার নেই। প্লেট দাও, আমি আনতে আসি, দাঁড়াও। কি কত জিনিস জানা দেখুন। এলো খাওন। এক মাসের মধ্যে আমার কাছে আইবে না। প্রত্যেক মাসে 300 টাকা করে দিই না, তারপর প্রতিদিনই আমার ডিস্টার্ব করো খা। হ্যাঁ, আর বললাম চোখে দেখো না। কাহিনী শুরু করছে একটা। যাও। আল্লাহ, বুড়া বয়সে আমার এই দশা, এই পোলাপান পাইলা। আমি তো ওর কাছে হাদাই, আমার তো আর কোনো কামাই নাই। তোকে দুয়ারে দুয়ারে এই দুগা ভাতের লেগে আই। আল্লাহ, আজকে আমার বড় ছেলের যদি চারকিটা থাকতো, তাহলে আর আমার এই পান্তা ভাত খাইতে হইতো না। Ya Allahu বাবা, তুমি আজকে আমার ছোট ঘরে ভাতের জন্য গেছো? বাবা কি করুন, খাওয়াই না তো আর কিছুই নাই, সেই জন্যই গেছি। বাবা, আমি না তোমাকে নিষেধ করেছি যে ছোট ঘরে যাবা না? শোনো, আমার চাকরি গেছে গা, আল্লাহ বা চাকরির ব্যবস্থা করবো। আল্লাহ উত্তম ফয়সালাকারী। আমার তোমাকে অনেক টেনশন হয় বাবা। হয়তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, তো ঘর করে কেন যাইবা কও? আল্লাহ মানুষকে মানে না, আল্লাহটা ব্যবস্থা করবে। তুমি এই বাপের জন্য গেল, তোমাকে আজকে বকে নেই কো? আমার বকে নেই কো? তোমার কাছে কেন যাবা কো? আমি তো আছি। মানুষের জীবনে সুখ দুঃখ আল্লাহই দেয়, কিন্তু আল্লাহ নিয়ে যাবে। তুমি আমার কাছে কথা দাও, তুমি ওর কাছে যাবা না। ও গেলে তোমাকে অনেক বকাঝকা করে বাবা, প্লিজ। তুমি আর যাবা না, বলো। বাবা তুমি তো আলেম মানুষ, তোমার তো স্যার কি নাই? আমি তো ক্ষুধায় বাবা থাকতে পারছি না, এই জন্যই তো যাই। বাবা, আমি এক জায়গায় কথা বলেছি, ওরা বলছে আমার চাকরি শিগগিরই হবে ইনশাআল্লাহ। তোমার কষ্ট থাকবে না বাবা। আল্লাহ তোমার মঙ্গল করুক। আমি তোমার দোয়াই চাই বাবা। তোমার দোয়াই ইনশাআল্লাহ আমার দরিদ্রতা কেটে যাবে, ইনশাআল্লাহ থাকবে না। এবারে মিরাজ, মেলের জন্য একজন ম্যানেজার দরকার, তোরে বললাম, তুই কি যোগাইতে পারছস? আর এত বড় মেল তো আমাকে দুইজনে চালানো কোনো সম্ভব না, বুঝছ নাই? তুমি তো ম্যানেজারের কথা বলছো, আগের ম্যানেজারে তো দেখছো যে আমাকে ব্যবসায় ধ্বংস করে দিতে লাগছে। এখন তো মনে করো একটা ম্যানেজার ভালো খুঁজা লইতে হবে। তবে মনে করছি একজন লোক আছে, তার যে বিষয়ে কথা বলতে হবে, যে সৎ, অনেক ভালো লোক। আচ্ছা তাহলে দেখো, তুমি ভালো লোক থাকলে ল, ঠিক আছে? আর আমাকে কারখানায় একজন সৎ ম্যানেজার থাকলে আরো আমাকে ভালো। আচ্ছা ভাই, আমাদের পাশের গ্রামে ইনুস ভাই আছে, হ্যাঁ মাদ্রাসায় চাকরি করতো, হ্যাঁ তখন চাকরি নেই। ইনুস ভাই কি মাদ্রাসায় লেখাপড়া করছে? হ্যাঁ।
তাহলে হ্যারে বইলা দেখি, চলো হ্যারে আনতাল্লা আরো আমাকেও ভালো হইব। তুমি তো তাহলে হ্যার বাসা চিনো না? হ্যাঁ। চলো তাহলে দেখি যায়। ইনুস ভাই বাসা আছেন? ইনুস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, আপনারা আমার বাসায়? আপনার সাথে কিছু কথা ছিল। বাবা ওদেরকে বসতে দাও। বাবা বসো, তোমরা বসো। কাকা বসার দরকার নাই, দাঁড়াই কথাটা বললে ভালোই। সাইদুল ভাই, কথা বলছিলাম। ভাই আপনার সাথে আমরা কিছু কথা বলার জন্য আসছিলাম। আপনারা বললে কিছু বলেন। ভাই আমি শুনছি আপনি নাকি মাদ্রাসায় লেখাপড়া করছেন। এখন আমাগো একটা মেল আছে বুঝছেন, মেলের ম্যানেজার নাইগা। এখন আপনি চাইছিলাম আমাদের মেলের ম্যানেজার করতাম, মানে আপনি কি বলেন? দেখেন, আসলে আমি তো মাদ্রাসা লেখাপড়া করছি, চাকরি অবশ্য করতে পারবো, কিন্তু আমার তো বিদ্যা বাবা বাসায়, তো তার অনেক সময় মানে খোঁজ খবর নিতে হয়, খেয়াল রাখতে হয়। আমি আপনাদের চাকরিতে আমি সবসময় থাকতে পারবো না। দেখেন আপনি মাদ্রাসায় লেখাপড়া করছেন, আমাদেরও আলেমদের প্রতি আস্থা আছে। আপনি সকালে বাড়ির সব কাজ ক্লিয়ার করিয়া তারপরে আপনি 8টা বাজে আমাদের অফিসে যাইবেন, বিকাল 5টা বাজে বাসায় চলে আসবেন, ঠিক আছে? আর আমরা আপনি নতুন হিসাবে আমরা 30,000 টাকা আপনাকে স্যালারি দিতে পারবো। যাই হোক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাদের কারখানার বিষয়ে মিরাজ আমাকে আরো একসময় একটা কথা বলছিল, তা আসলে আমি আপনাদের কাজে জয়েন করবো ইনশাল্লাহ। হুজুর আপনাকে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি, তাহলে আপনি কাল থেকে জয়েন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। সিরাজ টাকাটা আমার কাছে দাও। হুজুর আমাগো ম্যানেজারের প্রথম মাসের টাকা অগ্রিম দিয়ে রাখি, তাহলে এই আপনার 1 মাসের স্যালারি টাকা অগ্রিম আপনাকে দিয়ে রাখলাম। আচ্ছা ইনুস ভাই, আসি, কালকে দেখা হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের টাকা আসি, তাহলে আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে বাবা, আসো। বাবা, তোমাকে আমি বলছি না যে আল্লাহ উত্তম ফয়সালাকারী? দেখছো, আল্লাহ তাআলা দুনিয়াতে কাউকে নৈরাশ করে না। আমার ঘরে ভাত নাই, তুমি সকালে পান্তা ভাত খাইতেছো, দেখো আল্লাহ তাআলা আমাকে কাজের আগে 30,000 টাকা দান করছে। দেখো বাবা, দেখো। আল্লাহ শেষ বয়সে এত সুখ, আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী।